হিন্দিতে কয়েকটা কথা আছে, मैंने आपका नमक खाया है, नमक हरामी मत कीजिए, বা কাটা ঘায়ে নুনের ছিটে যে দেবেন না, বাঙালি কথা। তো এই নুন নুন নিয়েই বাস্তুতে আপনারা নুনের সঠিক কীরকম প্রয়োগ করলে আপনাদের জীবন রঙিন হয়ে উঠবে, সেরকমই মজাদার কিছু টিপস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। নমস্কার, অয়ন আবারও হাজির, আপনাদের বন্ধু। আবারও চলে এসেছি একবার আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাস্তু অ্যান্ড লাইফস্টাইলের নুন। নুন এমন একটা জিনিস, সেই নুনটি যদি কোনো খাবারে যদি না দেয়া হয় তাহলে কি হয়, খাবারটা খাওয়াই যায় না, পুরো বেস্বাদ হয়ে যায়। আবার পর্যাপ্ত পরিমাণ নুন যদি খাবারে পড়ে তাহলে কি হয়, খাবারটা অমৃত হয়ে যায়। পৃথিবীর প্রতিটি কিচেন প্রতিটি রান্নাঘরেই নুন থাকবেই। নুন ছাড়া কিছুই হয় না, কোনো রান্নাঘর নুন ছাড়া বেমানান। তো নুন হতে পারে খুবই একটা ছোট্ট একটা জিনিস, কিন্তু তার গুরুত্ব অপরিসীম। তো এই নুনের মধ্যে শুধুমাত্র যে খাবারকে সুস্বাদু করার যে শক্তি রয়েছে সেটাও না, এই নুনের মধ্যে অনেক পজিটিভ একটা শক্তি রয়েছে। সেই পজিটিভ আপনাদের বাড়িতে বা আপনাদের জীবনের নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে পুরোপুরি একটা পজিটিভ বাতাবরণ ঝট করে তৈরি করতে পারে। তো যাই হোক, টিপসগুলি দেওয়ার আগে কয়েকটা কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চাই। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। এই কম্পিটিশনের যুগে যদি লোকেদের চেহারার দিকে যদি নজর দেওয়া যায় ভালো করে, তাহলে দেখা যাবে প্রতিটি চেহারায় টেনশন, অ্যাংজাইটি, নেগেটিভিটি, উদাসীন, হতাশা ছেয়ে গেছে। শুধু মানুষের মনে একটাই কথা, আমার ভাগ্যে তো এটাই লেখা আছে। ভাগ্য বদলানো সম্ভব, অতি অবশ্যই সম্ভব। সেটি কি করে? দেখুন, আমরা কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, এ কথা বেকার। আমরা ভাগ্য নিয়ে এসেছি এবং কর্ম নিয়ে যাব। তো আমরা যদি সঠিক কর্ম করি তাহলে আমরা সাফল্যের উঁচু স্তরে অতি অবশ্যই পৌঁছাতে পারবো। এই কথাটিকে মনে রাখবেন, দেখবেন আপনাদের জীবন আস্তে আস্তে সুখ সমৃদ্ধি এবং সাফল্যে পরিপূর্ণতা লাভ করবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় আমি তো আগেই বলে দিয়েছি, নুন নিয়ে কয়েকটি আপনাদেরকে বাস্তু টিপস দেবো। সেই টিপসগুলি আপনারা যদি আপনাদের ব্যবহারিক জীবনে ভালোভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনটা কিভাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠেছে। নাম্বার 1, প্রথমত আপনাদের বাড়ির যে টয়লেট আছে, টয়লেটে একটা কাঁচের একটা বাউল নেবেন। কাঁচের বাউলের মধ্যে কিছু একটুখানি ক্রিস্টাল সল্ট রেখে দেবেন। 15 দিন ওটা ওখানে থাকবে। 15 দিন পর সেই নুনটিকে নিয়ে আবার বাথরুমে যে ফ্ল্যাশ আছে সেখানে দিয়ে ফ্ল্যাশ অন করে দেবেন, হয়ে গেল। আবার 15 দিন আবার ওখানে নতুন নুন রাখবেন। এরম করে করতে থাকুন, দেখবেন আপনার যে নেগেটিভিটি আমাদের কিন্তু জমা হয় বাস্তুর যে আমাদের টয়লেটে, তো সেই নেগেটিভিটি দেখবেন আস্তে আস্তে কমে গেছে। এবার আপনার যদি নজর লাগে, কোনো বাচ্চার নজর লাগে কিংবা যদি আপনার নজর লাগে, তাহলে কি করবেন, এক চুটকি নুন নেবেন। নুন নিয়ে নিজের রাইট আই থেকে লেফট আই পর্যন্ত 7 বার ঘোরাবেন। 7 বার ঘুরিয়ে সেই নুনটিকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন। 3 নম্বর প্রয়োগ, শনি 7.5টি কিংবা ঢাইয়া যাদের চলছে তারা কি করবেন, খাবারে যদি নুন কম হয় এক্সট্রা নুন নিয়ে খাবেন না, মানে এক্সট্রা সামুদ্রিক নুন নিয়ে খাবেন না, তার পরিবর্তে সন্দক লবণ ইউজ করবেন। দেখবেন আপনাদের শনির কিংবা শনি 7.5 কিংবা ঢাইয়ার প্রভাব আস্তে আস্তে আপনাদের জীবনে কমতে থাকবে। নেক্সট প্রয়োগ, আপনাদের জন্মছকে যদি চন্দ্র এবং মঙ্গলের যদি খারাপ যদি প্রভাব থেকে থাকে তাহলে আপনার খাবারের সঙ্গে অতি অবশ্যই সন্দক লবণ খাবেন। তাতে আপনাদের কি হবে, আপনাদের শরীরও ভালো থাকবে, আপনাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকবে। এবার আসছি পরের প্রয়োগে। যদি দারিদ্রতা দূরীকরণ করতে হয়, আপনার জীবনে অর্থের অভাব, তাহলে কি করবেন, বাড়ি যখন মুছবেন, মানে ঘর যখন মুছবেন, তখন সামান্য একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে ঘরের মুছবেন। তাতে কি হবে, নেগেটিভ এনার্জি আপনার বাড়ি থেকে আস্তে আস্তে চলে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার হবে। তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও আগমন ঘটবে এবং আপনার জীবনে ধন ঐশ্বর্য আস্তে আস্তে বৃদ্ধি পেতেই থাকবে। এবার আসছি নেক্সট প্রয়োগে, ব্যক্তিগত বাধা দূরীকরণ। অর্থাৎ ধরুন আপনার জীবনে খুবই বাধা, যে কাজে যাচ্ছেন সেই কাজই আপনার সাকসেস হচ্ছে না, পদে পদে আপনার বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে কি করবেন, এক মুঠো নুন নেবেন। নুন নিয়ে নিজের মাথায় 3 বার ঘোরাবেন। 3 বার ঘোরানোর পর সেই নুনটিকে নিয়ে গিয়ে বাড়ির যে সদর দরজা আছে সদর দরজার ডান দিকে গিয়ে ফেলে দেবেন। এরকম আপনি 3টে দিন পরপর করবেন, দেখবেন আপনার বাধা আস্তে আস্তে কাটতে বাধ্য হবে।
আপনার যদি ব্লাড প্রেশার হাই থেকে থাকে তাহলে কি করবেন, সেই হাই ব্লাড প্রেশারকে লো করার জন্য যখন স্নান করবেন স্নানের সময় 1 বালতি জলে একটুখানি নুন মিশিয়ে সেই জলে স্নান করবেন। ব্লাড প্রেশার হাই যাদের ব্লাড প্রেশার তাদের ব্লাড প্রেশার কমতে থাকবে। এবং যাদের লো ব্লাড প্রেশার তারা কি করবেন, 1 গ্লাস জলে সামান্য পরিমাণ নুন মিশিয়ে খাবেন, তাতে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবার যাদের পকেটে টাকা পয়সা থাকে না, খুবই খরচা হয়, পকেটে কিছু পয়সা আছে সেই পয়সা খরচা, সকালবেলা কিছু একটু টাকা নিয়ে হয়তো বেরোলেন, রাত্রে আসার সময় পকেট নীল, তখন কি করবেন, পকেটের মধ্যে একটা লাল একটু কাপড় নেবেন, লাল কাপড়ের মধ্যে সামান্য কিছু সন্দক লবণ নিয়ে পকেটে রাখবেন এবং যখনই মাঝে মাঝে সময় পাবেন সেটি একটু তার ঘ্রাণটা নেবেন, দেখবেন আপনাদের মানি ব্যাগ সেই 0 থেকে হিরো হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মানি ব্যাগ টাকায় ভরে যাবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি, যে কোনো সমস্যা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, কথা বলা বলি নেই, কিংবা আপনাদের মধ্যে কলহ বিবাদ চলতেই থাকে, সম্পর্ক খুবই খারাপ, সম্পর্কের উন্নতিই হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কি করবেন, ঘর যখন মুছবেন সামান্য একটু তাতে সন্দক লবণ দেবেন, সন্দক লবণ দিয়ে ঘর মুছবেন, তাতে আপনাদের ঘরে যে নেগেটিভ এনার্জি আছে আস্তে আস্তে চলে যাবে এবং সেখানে পজিটিভ বাতাবরণ আসবে, অর্থাৎ পজিটিভ ঊর্জার সঞ্চয় হবে, তাতে আপনাদের যে ঝগড়া কলহ অশান্তি সেইগুলো দূর হয়ে যাবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনার জন্মছকে যদি রাহু কেতুর যদি নেগেটিভ গুণ যদি থেকে থাকে তাহলে কি করবেন, রাহু কেতুর যদি নেগেটিভ গুণ যদি থেকে থাকে তাহলে শোবার সময় যখন আপনি শুতে যাচ্ছেন, জাস্ট আপনি যখন হয়তো শুতে যাবেন তার আধ ঘন্টা আগে নুন দিয়ে একটুখানি নুন আর গরম জল করে হাত এবং পায়ের গোড়ালি পর্যন্ত, হাত পর্যন্ত এবং পায়ের গোড়ালি পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়ে শোবেন, তাতে দেখবেন রাহু কেতুর নেগেটিভ প্রভাব, যাতে রাহুর হয়তো দশা চলছে কিংবা হয়তো কেতুর হয়তো নেগেটিভ দশা চলছে, সেই রাহু এবং কেতুর নেগেটিভ দশা বা নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে। নেক্সট প্রয়োগে আসছি। আপনার বিজনেসটা হয়তো ভালোভাবে চলছে না, আপনার ব্যবসা হয়তো আগে হয়তো ভালো চলতো, এখন হয়তো ব্যবসাটা বসে গেছে, কিংবা আপনি হয়তো ব্যবসায় উন্নতি করতে পারছেন না। চমৎকার একটা টোটকা বলছি, সেই টোটকাটি প্রয়োগ করে দেখুন, ব্যবসায় আপনাদের দৌড়বে। এক্ষেত্রে কি করবেন, আপনার যে বিজনেসের যে জায়গাটা আছে, বিজনেসের সামনে একটা লাল একটা শালু কাপড় নেবেন, শালু কাপড় নিয়ে তাতে কিছু লবণ দিয়ে সেখানে ঝুলিয়ে রাখবেন, দেখবেন আপনাদের বিজনেসের উন্নতি আস্তে আস্তে ঘটতেই থাকবে। তো যাই হোক, আজকে আমি যে প্রয়োগগুলো বললাম সেই প্রয়োগগুলো যদি আপনারা ব্যবহারিক জীবনে প্রয়োগ করেন, শুধুমাত্র নুন দিয়েই প্রয়োগ বললাম, নুন হতে পারে খুবই একটা ক্ষুদ্র জিনিস, আমরা রোজই সেটাকে ইউজ করি, খাবারে ইউজ করছি, রোজই ইউজ করছি, কিন্তু তার যে এত গুণ, এত গুণ তো শুধু আমার এই আজকের ভিডিওতেই তো আপনারা জানলেন, তো তার যে এত গুণ আজকে আমি আপনাদের সামনে সেগুলোকে এক্সপ্যান্ড করলাম। এই যে আমি টিপসগুলো দিলাম এইগুলোকে আপনারা প্রয়োগ করে দেখবেন, এক চুটকি নুন আপনাদের জীবন কিভাবে পরিপূর্ণ হয়ে ভরে উঠতে পারে, সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে, আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কারুর নুন খেয়ে থাকেন তার সঙ্গে কোনোদিনও নেমক হারামি কিংবা গাদ্দারি করবেন না, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। যদি আমার এই ভিডিওটি মনে হয় যে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে থাকবেন। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।